বিএনপির ওখান থেকে আমরা জানতে পেরেছি তাকে নাকি বহিষ্কার করা হয়েছে, তাকে নাকি সবুজ করা হয়েছে। তো আমরা চাই যে তার বহিষ্কার হোক সেটা দল থেকে, কিন্তু এটা স্থায়ীভাবে, এবং হচ্ছে তাকে গ্রেফতার করা হোক দেশদ্রোহিতার কারণে। কারণ পূর্ববর্তী যে সরকার ছিল শেখ হাসিনা, তখন সে আমাদের হচ্ছে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছিল, এবং তার এই ছোট্ট একটু একটা বক্তব্যের কারণেই কিন্তু বিপ্লবী ছাত্র জনতা তাকে তার ক্ষমতা থেকে নামিয়েছিল। ঠিক একই ভাবে সে হচ্ছে তার একটি ফজলুল হক সে একটি বক্তব্য পেশ করেন যে সে হচ্ছে আমাদের বিপ্লবী ছাত্র 24 জুলাই থেকে যে যারা উঠে এসেছে বা বিপ্লবী যারা যোদ্ধা তাদেরকে রাজাকারের বাচ্চা এবং হচ্ছে কালো শক্তি এবং অভিনেতা হিসেবে আখ্যায়িত করেছে। আমরা চাই যে তাকে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক। 12টা 1টা নাগাদ আমরা এমন 8টা বাজে চলে এসেছি এখানে অবস্থান কর্মসূচি করতে তার বাসভবনের সামনে। আমরা চাইলে রাস্তা ব্লকেট করে আমরা এই কর্মসূচি পালন করতে পারতাম, কিন্তু আমার কথা হলো যে লোকটার জন্য দায়ী সেই লোকটার জন্য কেন অন্য দুর্ভোগ হবে অন্য জনগণ? সেজন্য আমরা রাস্তা ব্লকেট না করে তার বাসভবনের সামনে আমরা এই কর্মসূচি দিয়েছি, যাতে জনমানুষের দুর্ভোগ যেন না হয়। আমরা দাবি একটাই, গ্রেপ্তার ফজলু পাগলা, গ্রেপ্তার 1 2 3 4 ফজলু পাগলা গ্রেপ্তার করো। এখানে আসার কারণ গতকাল রাত 2টা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি, এবং তার আগের দিনের একটি বক্তব্যের কারণে ফজলুল হক চেয়ারপারসন উপদেষ্টা, তো তার একটি বক্তব্যের কারণে আমরা হচ্ছে বিপ্লবী ছাত্র জনতা এখানে অবস্থান করছি। তার বক্তব্যটি এই ধরনের ছিল যে আমরা নাকি হচ্ছে রাজাকারের বাচ্চা, কালো শক্তি এবং হচ্ছে অভিনেতা বিপ্লবী ছাত্র জনতা, এই জন্যই মূলত এখানে আসে এবং তাকে অভিনয় দেখানোর জন্য যে আমরা অভিনয় করতে পারি। আমরা যেহেতু আপনি অভিনেতা হিসেবে আমাদের আখ্যায়িত করেছেন, তো আমরা চাই তার গ্রেফতারের ব্যবস্থা করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক। আশা করা হচ্ছে মানা হবে, কারণ আমাদের দাবি যদি তারা না মানে, কারণ হচ্ছে সে এত বড় একটি কোটেশন দিয়ে আমাদের উল্লেখ করেছে যে আমরা নাকি রাজাকারের বাচ্চা, আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে তারা নাকি এক একটা অভিনেতা, মানে ওই দেখি অভিনয়ের মাধ্যমে পারি কিনা তাকে নামাতে।